একটু কল্পনা করুন, রমজান শেষ, ঈদ পেরিয়ে গেছে, আপনি আবার রোজকার জীবনে ফিরে গেছেন। কাজ, ঘর, সংসার সব যেন আগের মতোই, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা অনুভব হচ্ছে, তাই না? রমজানে যে আধ্যাত্মিক উষ্ণতা ছিল সেটা যেন একটু একটু করে কমে যাচ্ছে। কিন্তু জানেন কি, এই অনুভূতিটাই আপনাকে বলছে যে আপনার ভেতরে ঈমান আছে, এবং ঠিক এই মুহূর্তে আল্লাহ আপনাকে দিচ্ছেন একটি সোনালী সুযোগ। সেই সুযোগের নাম শাওয়াল মাস। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো শাওয়াল মাসের এমন কিছু আমলের কথা যা করলে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি আমলের কথা বলবো যা অনেকেই জানেন না, কিন্তু এর ফজিলত অবিশ্বাস্য। কমেন্টে লিখুন আপনি এখন কোথা থেকে দেখছেন এবং শাওয়াল মাস সম্পর্কে আগে কতটুকু জানতেন। শাওয়াল মাস কেন এত বিশেষ? শাওয়াল হল ইসলামিক ক্যালেন্ডারের 10ম মাস। রমজানের পরেই এই মাস আসে। অনেকেই মনে করেন রমজান শেষ হলে ইবাদতের মৌসুমও শেষ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আলেমরা বলেন, যে ব্যক্তি রমজান শেষে শাওয়ালেও ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করে, সেই প্রমাণ করে যে তার ইবাদত ছিল সত্যিকারের ইখলাসের সাথে, শুধু এক মাসের অভ্যেস নয়। রমজান হল বীজ বপনের মাস, আর শাওয়াল হল সেই বীজের পরিচর্যার মাস। এই মাসে যদি আপনি ইবাদতের রুটিন ধরে রাখতে পারেন, তাহলে বাকি বছরটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমল 1, শাওয়ালের 6টি নফল রোজা। শাওয়াল মাসের সবচেয়ে বিখ্যাত আমল হল 6টি নফল রোজা। সহি মুসলিমে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং তারপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। হিসাবটা সহজ। রমজানের 30টি রোজা 10 গুণ সওয়াবে হয় 300 দিন। শাওয়ালের 6টি রোজা 10 গুণে হয় 60 দিন, মোট 360 দিন, অর্থাৎ প্রায় পুরো এক বছর। মাত্র 6টি রোজায় পুরো বছরের সওয়াব। এই সুযোগ কি ছেড়ে দেওয়া ঠিক হবে? এই রোজাগুলো শাওয়াল মাসের যে কোনো দিন রাখা যায়, একটানা বা আলাদা আলাদা দুটোই জায়েজ, তবে ঈদের পরদিন থেকে শাওয়াল মাস শেষ হওয়ার আগেই রাখতে হবে। আপনি কি এই বছর শাওয়ালের 6টি রোজা রাখার নিয়ত করেছেন? কমেন্টে হ্যাঁ বা না লিখুন। আমল 2, নফল নামাজের ধারাবাহিকতা রক্ষা। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়তাম, রাতে উঠে তাহাজ্জুদ পড়তাম, বিতর পড়তাম। শাওয়াল মাসে এসে হঠাৎ সব বন্ধ করে দিলে আত্মাটা একটা ধাক্কা খায়। এই মাসে চেষ্টা করুন অন্তত 2টি নামাজের পর কিছু নফল পড়তে। ফজরের সুন্নাহ 2 রাকাত, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, এমনকি সফরেও। জোহরের আগে পরে 4 রাকাত সুন্নাহ, এটাও অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি 12 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। শাওয়াল মাসটা দিয়ে এই অভ্যাসটা তৈরি করুন, তারপর দেখুন বাকি বছরটা কেমন যায়। আমল 3, ইস্তেগফার ও তওবার অভ্যাস। রমজান মাসে আমরা অনেক বেশি তওবা করি, ইস্তেগফার করি, কিন্তু শাওয়ালে এসে কি সেটা একদম বন্ধ হয়ে যাবে? আল্লাহ কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর দিকে তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর 31। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত 100 বার ইস্তেগফার পড়ার অভ্যাস করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই একটি দোয়া প্রতিদিন পড়লে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, এমনকি যদি সে যুদ্ধের ময়দান থেকে পালিয়েও থাকে। শাওয়াল মাসটা ব্যবহার করুন নিজেকে ভেতর থেকে পরিষ্কার করার জন্য। আপনি কি প্রতিদিন ইস্তেগফার পড়েন? কতবার পড়েন? কমেন্টে শেয়ার করুন। আমল 4, কুরআনের সাথে সম্পর্ক অটুট রাখা। রমজানে অনেকেই প্রতিদিন 1 পারা বা তার বেশি কুরআন তিলাওয়াত করতেন। শাওয়ালে এসে কি সব শেষ? না, শাওয়াল হোক কুরআনের সাথে নতুন প্রতিশ্রুতির মাস। রমজানে 1 পারা না পারলেও অন্তত প্রতিদিন 10টি আয়াত পড়ুন, সেটাও অনেক বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পড়ে তার জন্য একটি নেকি, আর প্রতিটি নেকি 10 গুণ করা হয়। আলিফ, লাম, মিম এই 3টি অক্ষরেই 30টি নেকি। তাহলে পুরো কুরআনে কত নেকি একটু হিসাব করে দেখুন। শাওয়াল মাসে একটা ছোট্ট লক্ষ্য ঠিক করুন, যেমন প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা কুরআন পড়ব। এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবন বদলে দিতে পারে। আমল 5, দান, সদকা ও মানুষের উপকার। রমজানে জাকাত দেওয়া হয়েছে, সদকাতুল ফিতর দেওয়া হয়েছে, কিন্তু সদকার দরজা কি রমজানের সাথেই বন্ধ হয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি সূর্যোদয়ের সাথে প্রতিটি হাড়ের জোড়ার ওপর সদকা করা ওয়াজিব। 2 জনের মধ্যে ন্যায় বিচার করা সদকা, কাউকে তার বাহনে উঠতে সাহায্য করা সদকা, ভালো কথা বলা সদকা। অর্থাৎ সদকা শুধু টাকা দেওয়া নয়। শাওয়াল মাসে প্রতিদিন অন্তত একটি সদকা করার নিয়ত করুন। হতে পারে একটি মুচকি হাসি, কাউকে পথ দেখানো, কারো ভার বহনে সাহায্য করা বা একটু ভালো কথা বলা। এই সহজ সদকাগুলোই আপনার দিনটাকে বরকতময় করে তুলবে। আপনার জীবনে কখনো ছোট্ট একটি দানের বড় রেজাল্ট পেয়েছেন? কমেন্টে গল্পটা শেয়ার করুন। আমল 6, পারিবারিক সম্পর্ক মজবুত করা। শাওয়াল মাসের একটি বিশেষ দিক হল এই মাসেই ঈদ হয়। ঈদের পর অনেক পরিবার একসাথে মিলিত হয়, আত্মীয় স্বজনের বাড়ি যায়। এই সুযোগটাকে কাজে লাগান। যাদের সাথে অনেক দিন কথা হয়নি, এই মাসে একটা ফোন করুন। যে আত্মীয়ের সাথে মনোমালিন্য হয়েছে, এই মাসে মাফ করে দিন এবং সম্পর্ক ঠিক করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং তার আয়ু দীর্ঘ করেন। শুধু একটা ফোন কল বা একটা সাধারণ সফর, এটাই আপনার রিজিক এবং আয়ু বাড়াতে পারে। এর চেয়ে সহজ আমল আর কি হতে পারে? আমল 7, শাওয়াল মাসে বিবাহের সুন্নাহ। অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে যে শাওয়াল মাসে বিবাহ অশুভ। এটা সম্পূর্ণ ভুল এবং ইসলাম বিরোধী কুসংস্কার। বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে আমাকে বিবাহ করেছিলেন এবং শাওয়াল মাসেই আমাদের বাসর হয়েছিল। মুসলিম। তারপর হযরত আয়েশারা বলতেন, রাসূলের স্ত্রীদের মধ্যে আমার চেয়ে বেশি ভাগ্যবান কে আছে? তাই যারা বিবাহের পরিকল্পনা করছেন, শাওয়াল মাস একটি বরকতময় সময়। এই মাসে বিবাহ করুন এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করুন। আপনি কি জানতেন শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাহ? অনেকেই হয়তো এটা জানেন না, তাদের জানান। স্টার, এই আমলগুলোর রেজাল্ট কি হবে? আপনি হয়তো ভাবছেন, এতগুলো আমল কি সত্যিই কাজ করে? হ্যাঁ, তবে শর্ত একটাই, ইখলাস অর্থাৎ বিশুদ্ধ নিয়ত। শাওয়াল মাসের আমলগুলো নিয়মিত করলে যা হবে, প্রথমত আপনার রমজানের ইবাদতের ধারাবাহিকতা থাকবে এবং রমজানের সওয়াব পূর্ণ হবে। দ্বিতীয়ত, আপনার দৈনন্দিন জীবনে একটা ইবাদতের রুটিন তৈরি হবে, যা বাকি বছর ধরে রাখা অনেক সহজ হয়ে যাবে। তৃতীয়ত, আপনার পরিবার ও সম্পর্কগুলো মজবুত হবে, রিজিকে বরকত আসবে, অন্তরে শান্তি থাকবে। চতুর্থত, সবচেয়ে বড় রেজাল্ট হলো আল্লাহর সাথে আপনার সম্পর্কটা আরও গভীর হবে, আর এই সম্পর্কই হলো দুনিয়া ও আখেরাতের সব সাফল্যের মূল। মনে রাখবেন, আমলের রেজাল্ট সবসময় তাৎক্ষণিক নয়। কখনো কখনো আল্লাহ পরীক্ষা করেন, কিন্তু আল্লাহ কখনো কারো আমল নষ্ট করেন না। শেষ কথা, এই মাসটা হোক নতুন শুরু। প্রিয় বন্ধু, শাওয়াল মাস মানে শুধু ঈদের আনন্দ নয়, শাওয়াল মাস মানে রমজানের ইবাদতকে বছর জুড়ে ছড়িয়ে দেওয়ার সুযোগ। আজকে থেকেই শুরু করুন, একটু একটু করে। 6টি রোজা রাখুন, কোরআন পড়ুন, পরিবারকে সময় দিন, ইস্তেগফার করুন। ছোট ছোট আমল, কিন্তু নিয়মিত, এটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা অল্প হলেও নিয়মিত করা হয়। তাই আজকে এই ভিডিও দেখার পর শুধু একটা কাজ করুন, এখনই নিয়ত করুন যে এই শাওয়াল মাসটা আপনি পরিবর্তনের মাস হিসেবে কাটাবেন। আল্লাহ আমাদের সবাইকে শাওয়াল মাসের আমলগুলো করার তৌফিক দিন। আমাদের রমজানের সব আমল কবুল করুন এবং আমাদের পুরো জীবনকে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ ইলম শেয়ার করাও একটি বড় আমল।
ইসলাম ইজ মাই লাইফ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। প্রতিদিন এমন মূল্যবান ইসলামিক ভিডিও আসছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি দোয়ার কথা যেটা নবীজি নিজে প্রতিদিন সকালে পড়তেন এবং যার ফজিলত জানলে আপনি আর একদিনও মিস করবেন না। সেই ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহু খায়রান।